আচ্ছা, একটা খুব সাধারণ জিনিস ভাবা যাক, আমরা সবাই যেটা করি। দরজার হাতল ধরে টানলে বেশ সহজে খুলে যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু ওই হাতলের বদলে যদি দরজার কবজার কাছাকাছি চাপ দিই, তখন খুলতে অনেক বেশি কষ্ট হয়। কেন বলুন তো? খুব ইন্টারেস্টিং পয়েন্ট। বা ধরুন, রেঞ্চ দিয়ে নাটবোল্ট খোলার সময় আমরা সবসময় হাতলের শেষ দিকে চাপ দিই। কেন? এই যে ঘোরানোর ব্যাপারটা, এটাই তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে খুব জরুরি, তাই না? একদম। এই ঘোরানোর প্রবণতা বা ক্ষমতা, এটাই আজকের আমাদের আলোচনার বিষয়। হ্যাঁ, আজ আমরা এই নিয়ে একটু গভীরে যাব। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যাকে বলে মোমেন্ট আর কাপল, এগুলো তো শুনছি ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ডিজাইনের একেবারে গোড়ার কথা। ঠিক তাই। ব্রিজ হোক, বাড়ি হোক, বা ধরুন একটা সাধারণ মেশিন, সবকিছুর ডিজাইনেই এই মোমেন্ট আর কাপলের ধারণাটা লাগে। আর এই কঠিন বিষয়গুলো সহজ করে বুঝতে আজ আমাদের সাথে একজন বিশেষজ্ঞ আছেন। ধন্যবাদ। চেষ্টা করব যতটা সহজে বলা যায়। দেখুন, মোমেন্ট জিনিসটা কি? সোজা কথায়, একটা বল কোনো বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তুকে কতটা ঘোরাতে চাইছে সেটার পরিমাপ। আচ্ছা, মানে ঘোরানোর ক্ষমতা। হ্যাঁ, ঘোরানোর ক্ষমতা বা প্রবণতা। এটা হিসেব করাও খুব সহজ। বল, ফোর্স আর ঘূর্ণন বিন্দু থেকে বলের যে ক্রিয়া রেখা, তার লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই দুটোর গুণফল। ওহ, মানে বল আর দূরত্ব গুণ করতে হবে। একদম। গাণিতিকভাবে বললে m = F × d। F হলো বল, d হলো লম্ব দূরত্ব। মনে রাখার জন্য একটা লাইন বলতে পারেন, বলুন তো। মোমেন্ট চাই, বল আর দূরত্ব গুণ করে পাই। বাহ, এটা ভালো তো। মোমেন্ট চাই, বল আর দূরত্ব গুণ করে পাই। তার মানে বল বাড়লে মোমেন্ট বাড়বে, আবার দূরত্ব বাড়লেও বাড়বে। ঠিক ধরেছেন। ওই যে দরজার হাতলের কথা বলছিলেন, ওটা কবজা থেকে দূরে থাকে কেন? কারণ দূরত্ব d বেশি হলে কম বল F দিয়েই যথেষ্ট মোমেন্ট তৈরি করা যায়, দরজাটা সহজে খুলে যায়। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু যদি অনেকগুলো বল একসাথে কাজ করে, ধরুন বিভিন্ন দিক থেকে। সেটাও সম্ভব। একাধিক বল থাকলে তাদের প্রত্যেকের মোমেন্ট বের করে যোগ বা বিয়োগ করে আমরা মোট মোমেন্ট বা লব্ধি মোমেন্ট পাই। আর এখানে একটা খুব কাজের থিওরেম আছে, ভ্যারিগাননের থিওরেম। ও, ভ্যারিগাননের থিওরেম, এটা কি বলে? এটা খুব সহজ করে দেয় ব্যাপারটা। ধরুন একটা বল আছে, সেই বলটার কোনো বিন্দু সাপেক্ষে যে মোমেন্ট হবে, সেই বলটাকে যদি আমরা দুটো বা তার বেশি উপাংশে ভাগ করি, তাহলে ওই উপাংশগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল মানে অ্যালজেব্রিক সাম আসল বলটার মোমেন্টের সমান হবে। জটিল সিস্টেমে এটা খুব কাজে লাগে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন একটা সিস, একদিকে একজন হালকা বাচ্চা বসেছে, অন্যদিকে একজন ভারী লোক। তাহলে তো ভারী লোকের দিকটা নিচে নেমে যাবে। সাধারণত তাই হয়। কিন্তু যদি ভারী লোকটাকে সিসর মাঝখানের দিকে মানে পিভেট বা ঘূর্ণন বিন্দুর কাছাকাছি বসানো হয় আর হালকা বাচ্চাটাকে একদম ধারে, তাহলে কি ব্যালেন্স করা যাবে? হ্যাঁ সম্ভব। কারণ হালকা বাচ্চার ওজন কম হলেও তার দূরত্বটা অনেক বেশি, তাই তার মোমেন্টটা বেড়ে যাচ্ছে। ভারী লোকের ওজন বেশি কিন্তু দূরত্ব কম বলে মোমেন্ট কম। দুটো মোমেন্ট সমান বা কাছাকাছি হলে ভারসাম্য চলে আসবে। এটাই তো মোমেন্টের খেলা। দারুণ উদাহরণ। তাহলে কোনো বিন্দুকে কেন্দ্র করে একটা বলের যে ঘোরানোর প্রভাব, সেটাকে আমরা কি বলছি? সেটাকেই আমরা বলছি মোমেন্ট। আচ্ছা, এবার তাহলে কাপল জিনিসটা কি? এটা কি মোমেন্টের থেকে আলাদা? হ্যাঁ, একটু আলাদা। কাপল হলো দুটো বলের একটা বিশেষ ব্যবস্থা। দুটো সমান মানের বল লাগবে, তাদের দিক হবে ঠিক উল্টো, মানে বিপরীতমুখী। আচ্ছা, সমান আর বিপরীত। হ্যাঁ, আর তারা সমান্তরাল হবে, কিন্তু তাদের ক্রিয়ারেখা এক হবে না, মানে তারা একই লাইনে কাজ করবে না। ও, যেমন ধরুন গাড়ির স্টিয়ারিং যখন ঘোরায় দুহাত দিয়ে। একদম পারফেক্ট উদাহরণ। আমরা দুহাত দিয়ে সমান কিন্তু বিপরীত দিকে বল দিই, আর স্টিয়ারিংটা ঘোরে, এটাই কাপল। এটার মোমেন্ট কিভাবে হিসেব করে? কাপলের মোমেন্ট আরও সোজা। যে কোনো একটা বলের মান নিন আর বল দুটোর ক্রিয়ারেখার মধ্যে যে লম্ব দূরত্ব সেটা দিয়ে গুণ করে দিন। mc = F × d। এখানে d হল বল দুটোর মাঝের লম্ব দূরত্ব। আচ্ছা। আর মজার ব্যাপার হলো, এই মোমেন্টটা কিন্তু আপনি কোন বিন্দুকে কেন্দ্র করে মাপছেন তার উপর নির্ভর করে না। এটা বস্তুর উপর একটা শুদ্ধ ঘূর্ণন বা পিওর রোটেশন তৈরি করে। মনে রাখার জন্য কাপলের মোমেন্ট সোজা,
বল ইন্টু মাঝের দূরত্ব বোঝা। বা এটাও বেশ সোজা, কাপলের মোমেন্ট সোজা, বল ইন্টু মাঝের দূরত্ব বোঝা। আচ্ছা, আপনি বললেন শুদ্ধ ঘূর্ণন, মানে? মানে হলো কাপলের প্রভাবে বস্তুটায় শুধু ঘূর্ণন গতি তৈরি হয়, কোনো রৈখিক সরণ হয় না। মানে বস্তুটা নিজের জায়গায় ঘুরবে কিন্তু সামনে বা পেছনে এগোবে না। স্টিয়ারিং ঘোরালে যেমন গাড়িটা শুধু বাঁক নেয়, স্টিয়ারিংয়ের জন্য তো গাড়িটা এগিয়ে যায় না। ঠিক ঠিক। তার মানে কাপল শুধু ঘোরায়, সরায় না। একদম। আর একাধিক কাপল যদি একসাথে কাজ করে, তাহলেও কি যোগ করা যায়? হ্যাঁ, যদি তারা একই তলে থাকে তাহলে তাদের মোমেন্টগুলো প্রস্থ যোগ বা বিয়োগ, বীজগাণিতিক যোগ করে মোট বা লব্ধি কাপল পাওয়া যায়। আর যদি দুটো আলাদা কাপল একই ঘূর্ণন প্রভাব তৈরি করে, তাদের আমরা বলি সমতুল্য কাপল। ইকুইভ্যালেন্ট কাপল। আচ্ছা। আরেকটা খুব জরুরি কনসেপ্ট আছে, সেটা হলো বল আর কাপলের প্রতিস্থাপন, মানে ফোর্স কাপল রিপ্লেসমেন্ট। সেটা কি রকম? ধরুন কোনো একটা বিন্দুতে একটা বল কাজ করছে, আমরা চাইলে ওই বলটাকে ওই বিন্দু দিয়ে যাওয়া একই মানের আর একই দিকের একটা বল আর তার সাথে একটা কাপল দিয়ে রিপ্লেস করতে পারি। এটা অ্যানালাইসিসের জন্য খুব দরকারি একটা টেকনিক। ও, মানে একটা বলকে ভেঙে একটা বল আর একটা কাপল বানানো যায়। হ্যাঁ, ব্যাপারটা সেরকমই। ধরুন আপনি রেঞ্চ দিয়ে নাটটা ঘোরাচ্ছেন, কিন্তু একটু পাশে বল দিচ্ছেন। এই বলটা নাটটাকে ঠেলছেও আবার ঘোরাচ্ছেও। এটাকে আমরা নাটের কেন্দ্রে শুধু ঠেলার বল আর একটা বিশুদ্ধ ঘোরানোর কাপল, এই দুই ভাগে ভাগ করে ভাবতে পারি। এর ব্যবহারিক উদাহরণ তো অনেক। স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু ঘোরানো বা ধরুন জলের ট্যাপ খোলা। ঠিক, এগুলোতে আমরা হাত দিয়ে যে দুটো বিপরীতমুখী বল দিই, সেটা একটা কাপল তৈরি করে আর জিনিসটা ঘোরে। বুঝেছি। তাহলে এই যে দুটো সমান, বিপরীতমুখী কিন্তু এক লাইনে নয়, এমন বলের যে সিস্টেম, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কাপল। তাহলে আজ আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বললাম। মোমেন্ট, যেটা হলো বল আর লম্ব দূরত্বের গুণফল, যা ঘোরানোর প্রবণতা তৈরি করে। হ্যাঁ, আর কাপল, যেটা হলো দুটো সমান ও বিপরীত সমান্তরাল বল, যাদের ক্রিয়ারেখা ভিন্ন আর যা শুধু শুদ্ধ ঘূর্ণন তৈরি করে। আমরা ভ্যারিগ্যাননের থিওরেম আর ফোর্স কাপল রিপ্লেসমেন্টের কথাও সংক্ষেপে জানলাম। একদম। আর মনে রাখতে হবে, এই মোমেন্ট আর কাপলের ধারণাগুলো কিন্তু শুধু বইয়ের পাতার বা পরীক্ষার জন্য নয়। ঠিক। বাস্তব জীবনের প্রয়োগ অসংখ্য, মানে ব্রিজ, বাড়ি, গাড়ি, প্লেন, এমনকি আধুনিক রোবট, সব কিছুর ডিজাইনেই এই নীতিগুলো ব্যবহার হয়। মানে কোনো বস্তুর উপর বল দিলে সেটা কিভাবে ঘুরবে বা ঘোরার চেষ্টা করবে, এটা বুঝতে পারাটা মেকানিক্যাল, সিভিল, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে মূল ভিত্তি। ভবিষ্যতের প্রযুক্তিতেও এর ভূমিকা থাকবে নিশ্চয়ই। অবশ্যই। ধরুন অ্যাডভান্সড রোবোটিক্স বা অটোনোমাস ভেহিকলস, মানে চালকবিহীন গাড়ি, সেগুলোর সূক্ষ্ম মুভমেন্ট কন্ট্রোল করতে এই বল আর ঘূর্ণনের প্রভাব বোঝাটা খুব জরুরি। তাই এই বেসিক ধারণাগুলো যদি ভালোভাবে আয়ত্ত করা যায়, তাহলে কিন্তু আগামী দিনের যে কোনো ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয়ে যাবে। এটা শুধু সিলেবাস নয়, এটা ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা শেখার মতো। আজকের এই আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়গুলো খুব সুন্দরভাবেই বুঝিয়ে বললেন। আশা করি যারা শুনছেন তাদেরও মোমেন্ট এবং কাপল নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হলো।